আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জাতের দরবারে আমি নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেঁদেছি। আল্লাহ গো, মুসা নবীর যেমন রোজা দিছো আমার উম্মতের যদি তেমন রোজা দাও। আল্লাহ, আমার উম্মত রোজা রাখতে পারতো না, রোজা আমার উম্মত বাঁচতে পারবো না। ও আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। রব্বুল ইজ্জাত বলেন, হাবিব কিভাবে সহজ করে দিলেন আপনি খুশি হবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ প্রতিদিন আমার উম্মতের জন্য সাহারি এবং ইফতারির ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত কয়, নবী গো মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। ও নবী, আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার উম্মত প্রতিদিন সাহারি করবে, প্রতিদিন ইফতারি করবে, তার রোজা হয়ে যাবে। মুসা নবীর জন্য দিনের রাইতে মিলায়া 30 দিন রোজা ছিল। আপনার উম্মতের জন্য দিনের বেলা আমি রোজা দিলাম, রাতের বেলা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মুসা নবীরে আমার আল্লাহ তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 দিন রোজা রাখার নির্দেশ দিলেন। কতদিন? কথা করা কতদিন? মুসা নবী বাড়িতে সাহারি খায়া তুর পাড়ে গেছে, 30 দিন রোজা রাখছে। 30 দিন পরে আল্লাহ তাওরাত কিতাব দিবেন। মুসা নবী 30 দিন পরে রোজা রাখলে মুখে গন্ধ হয় না? কথা 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 কয় না রে। রোজা রাখলে মুখে গন্ধ হয়নি নাকি? রোজা রাখেন না? রোজা রাখেন তো? রোজা রাখলে মুখে দুর্গন্ধ হয়নি? একদিনে 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা রোজা রাখি, তাতে বিকাল বেলা মুহূর্তে যে দুর্গন্ধ হইয়ে মুন্ডা ছায় একেবারে ক্লোজআপ টুথপেস্ট দিয়ে দাঁত মাজ জ্বালাই, এরকম গন্ধ হয় মুখের থেকে। আর মুসা নবী 30 দিন কিছু খায় নাই। চিন্তা করে দেখেন গন্ধটা কি পরিমাণে বাইরিতেছে। আল্লাহ কয়, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশকাম্বরের চাইতেও প্রিয়। মুসা নবী তো এটা জানে না। 30 দিন রোজা রাখা 30 দিন পরে চিন্তা করে, আজকে আল্লাহ আমারে তাওরাত কিতাব দিব, আল্লাহ আমার সাথে কথা কইব। এই জন্য মুসা নবী গাছের একটা ডাল ভাঙিয়া চিন্তা করে, মুখে তো গন্ধ লয়ে আল্লাহর সাথে কেমনে কথা বলব। লাগাই দিছে মেসওয়াক। মেসওয়াক আরম্ভ করে দিছে যাতে মুখের থেকে দুর্গন্ধ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খেজুর গাছের মাথা দিয়া ডাক দিছে, ইয়া মুসা। মুসা নবী কয়, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কয়, মুসা তুমি কি করো? কয়, আল্লাহ দাঁত মাজি। আল্লাহ কয়, কেন? কয়, আল্লাহ মুখে গন্ধ। আল্লাহ কয়, গন্ধ হইছে কেন? কয়, আল্লাহ রোজা রাখছি যে এই জন্য গন্ধ হইছে। আল্লাহ কয়, মুসা আমি কইছি তোরে রোজা রাখতি, মেসওয়াক করতে কইছি নি? আল্লাহু আকবার। মুসা নবী কয়, মালিক এটা বুঝি আমার অপরাধ হয়ে গেছে। আল্লাহ কয়, রোজা রাখতে কইছি রোজা রাখছো, মেসওয়াক করতে দাও বলি নাই। মেসওয়াকের নির্দেশ দিলে মেসওয়াক করবা, নির্দেশ দেই নাই মেসওয়াক করলা কেন? মুসা নবী কয়, আল্লাহ এই অপরাধে কি আপনি আমার তাওরাত কিতাব দিতেন না? ও আল্লাহ, এই অপরাধে কি আমার তাওরাত দিতেন না নি? আল্লাহ কয়, দিমু, তোমার একটা জরিমানা আছে, কাফারা দেওয়ান লাগবো। আল্লাহ যে কোনো কাফারা দিতাম রাজি। আল্লাহ কয়, 30 দিন রোজা রাখতে কইছি, 30 দিন রোজা রাখছো, এইবার তুমি একটা কাম করো। কি করতাম? আল্লাহ এই মেসওয়াকের অপরাধে আরো 10 দিন। সুবহানাল্লাহ। মেসওয়াকের অপরাধে আরো কয় দিন? 10 দিন। মুসা নবী কয়, মানছি আল্লাহ। সব জায়গা তেরামি চললেও রব্বুল আলামিনের সাথে কোন তেরামি চলে? মুসা নবী কয়, মালিক ও আমার আল্লাহ, মানছি মানছি মানছি, আরো 10 দিন যদি রোজা রাখন লাগে মানছি আমার আল্লাহ। মুসা নবী আরো 10 দিন রোজা রাখছে, তাও সেদিনকে সাহারি খায় না, ওই 30 দিন আগে খাইছে এই খাওয়া। সুবহানাল্লাহ কন্যা। আর 30 দিন খাওয়া নাই, আল্লাহ আরো 10 দিন খাইতে পারবে না, কোনো অসুবিধা নেই। আল্লাহ জমিনে পাঠাইছেন আপনি, দেহ বানায়া দিছেন আপনি, রূহ দিছেন আপনি, হায়াত দিছেন আপনি, আমারে মুসা বানাইছেন আপনি, আমারে মুসা নবী বানাইছেন আপনি, তাওরাত কিতাব দিবেন সিদ্ধান্ত দিছেন আপনি। আমি তো আমার না, আমি তো আপনার। আপনি যেমনে খুশি হবেন আমি মুসা তেমনে করতে প্রস্তুত আছি। 40 দিন রোজা রাখলেন। 40 দিন রোজা রাখার পরে এবার মুসা নবী কয়, আল্লাহ আল্লাহ গো, এইবার আমারে দয়া করে তাওরাত কিতাব দেন। রব্বুল আলামিন মুসা নবীকে তাওরাত কিতাব দিলেন লিখিত। আমার নবীর কাছে কোরআন পাঠাইছে মুখে মুখে।
মুসা নবীর তাওরাত কিতাব দিছে আল্লাহ, লিখিত লিখিত লিখিত। মুসা নবী তাওরাত কিতাব পায়া তাওরাত কিতাবের কথাগুলো পড়ে, খেজুর গাছের আগা দিয়ে আল্লাহর কথা তখন বাহির হয়। মুসা নবী শূন্য শূন্য এইবার কয় আল্লাহ 40 দিন রোজা রাখছি, এই মাত্র আপনি আমার তাওরাত কিতাব দিবেন, যেহেতু দেওয়ার সময়, তার মানে এখন আপনি রব্বুল আলামিন একটু খুশি আছেন। এই খুশির সময় আমি একটা দাবি করতাম আল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই খুশির সময় আমি একটা দাবি করতাম, এ মুসলমান উম্মতে মুহাম্মাদি রে, মেরাজের রাত আল্লাহর খুশির রাত, কারণ এই রাতে আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। আল্লাহ তার ভালোবাসার মানুষকে আল্লাহর কুদরতের দরবারে নিয়ে দিদার করেছেন। অতএব ওই রাত হলো আমার আল্লাহর খুশির রাত। ওই রাতে যে ব্যক্তি আল্লাহর দরবারে যা কিছু চাইবো, নবী কয় 12 রাকাত নফল নামাজ পড়িস, 12 রাকাত নফল নামাজ পড়িরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আমি নবীর উপর দুরূদ ও সালাম, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে 12 রাকাত নামাজ পড়ে আমি নবীর আল্লাহর দরবারে দোয়া করবে। আমার যে কোনো উম্মত 12 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করার পরে এইভাবে তাসবিহ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইবো, আমি নবী গ্যারান্টি দিলাম আমার উম্মত যেই কোন নেক দোয়া করব আল্লাহ কবুল করবে। এখন মামুর পুত্রে কইব দলিল দেন, ঠিক না? দলিল দেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাবের নাম হলো ফাজাইলুল আওকাত। লেখলো, যদি লিখতে না পারো রেকর্ড হচ্ছে, মাহফিল থেকে ভিডিও থেকে শুননা লইও। কিতাবের নাম ফাজাইলুল আওকাত, লিখছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। রজব মাসে মেরাজের রাতের ফজিলত সম্পর্কে তিনি লিখেছেন। ও মুসলমান, বললাম এই কারণে নবী রাসূলেরা আল্লাহ যখন খুশি থাকতেন তখন নবী রাসূলেরা আল্লাহর দরবারে বিভিন্ন জিনিস চাইতেন। মুসা নবী চিন্তা করে, আল্লাহ 30 দিন রোজা রাখলাম, আল্লাহ যেহেতু পরে আরো জরিমানা দিল 10 দিন, ওই 10 দিনও রোজা রাখলাম, আল্লাহ এবার খুশি হইছে, আল্লাহ এবার আমার তাওরাত কিতাব দিছে। দেওয়ার পরে মুসা নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে একটা দাবি করলো। আল্লাহ ওই কথাটা নিজের ভাষায় কোরআনে বলেছেন। আল্লাহ কয়, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ কয়, মুসা নবী যখন নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত জায়গা তুর পাহাড়ের উপরে হাজির হলেন, আমি আল্লাহর নির্ধারিত কাজ সম্পন্ন করলেন এবং আমি আল্লাহর সাথে যখন কথা বললেন তাওরাত পাওয়ার পরে, মুসা নবী আমার কাছে একটা দাবি করছিল, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা। আল্লাহ আপনার কথা এত সুন্দর, তাওরাত কিতাবের কথাগুলো এত সুন্দর, আপনার সাথে যখনই কথা বলি আল্লাহ মুগ্ধ হয়ে যায়। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন না, আপনি কত সুন্দর, আমি একটু দেখতে চাই। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ মুসা নবীর জবাব দিছে, ক্বালা লা তারানি। মুসা রে, এখন না, তুমি আমাকে এই দুনিয়ার চক্ষু দিয়া কখনোই দেখতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর আল্লাহ কয়, এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আর আমার নবীর মেরাজে নিয়ে আল্লাহর সাথে দেখা করায়। এবার বলেন, আমার নবীজির চক্ষু মোবারক আর আমাদের চোখ কি এক? অনেকে বলে তো নবী বেলে তার মতন, তে বেলে নবীর মতন। আরে ব্যাকল কয় কি রে, নবীজির চক্ষু মোবারক দিয়া খোদ রব্বুল আলামিনকে দেখেছেন। সুবহানাল্লাহ। এই নবীজির চক্ষু মোবারক তোমার মতন? দূর বেটা, তোর চোখ আর বেড়ার হুলাকের মধ্যে কোনো পার্থক্য আছে রে?
বেড়ার ওই ঘরে কি আছে তুমি দেখো না মিয়া। আর আমার নবী বলেন আল্লাহর কুল কায়নাত আমি আমার হাতের তালু যতটা স্পষ্ট দেখি তার চাইতেও ক্লিয়ার ভাবে আল্লাহর কুল কায়নাতের প্রত্যেকটা বিন্দু বিন্দু জায়গা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু আমি নবী একসাথে স্পষ্ট ভাবে দেখতে পাই। জোরে কর, আরো জোরে কর। ভাই যদি না বুঝা থাকো বুঝা যাও। আইও মুসা নবীরে আমার আল্লাহ বললেন ক্বালা লা তারানি, মুসা রে ও মুসা কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী মানে না, কয় আল্লাহ দেন না, আল্লাহ একটু দেখা দেন না। আল্লাহ কয় ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা নবী যখন মানতে চাইল না, তার মনে মনে যখন মানতেছে না, আল্লাহ বললেন ওয়ালাকিন ইনজুর ইলা জাবালি, মুসা রে পাহাড়ের ওই দিকে তাকাও। সুবহানাল্লাহ, আল্লাহ ইশারা দিলেন এ মুসা পাহাড়ের ওই দিকে তাকাও। তাকালে কি আল্লাহ ফাইন ইসতাকাররা মাকানাহু, ওই জায়গাটার দিকে তাকাও। ফাসাউফা তারানি, ওই জায়গায় তাকাও, আমি রব্বুল ইজ্জাতের তাজাল্লি, নূরের তাজাল্লি মোবারক দেখবা। আল্লাহু আকবার। মুসা নবী ওই দিকে তাকাইলে ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ কয় মুসা নবী পাহাড়ের ওই দিকে তাকাইলো, আমি আল্লাহ নূরের তাজাল্লি মোবারক, সামান্য তাজাল্লি মোবারক নিক্ষেপ করলাম। আল্লাহ কয় জালাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ কয় ওয়া খাররা মুসা সাইকা, মুসা নবী অজ্ঞান হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ যে কইছে লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। কেন? কারণ হইল মুসা নবীর আল্লাহ দর্শনের ঘটনার থেকে জ্ঞান অর্জন করেন। আল্লাহরে দেখতেন আপনার চোখ দিয়ে কেমনে? আমাদের চোখে আল্লাহ ওই রেজুলেশন, ওই পাওয়ার, ওই মেগাপিক্সেলই দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওটা দেয় নাই আল্লাহ। আল্লাহ কয় মুসা নবী আমারে দেখতে চাইলো, আমি দেখা দিতে দিব না, কখনোই দেখতে পারবে না বলে ঘোষণা দিলাম। কিন্তু তবুও মুসা নবী বায়না ধরলেন। আমি আল্লাহ বললাম পাহাড়ের ওই দিকে তাকাও। মুসা নবী যখন তাকাইলো, আমার নবী রহমাতুল লিল আলামিন কয় আল্লাহ পাকের নূরের তাজাল্লি মোবারক আল্লাহ পাক নিক্ষেপ করলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়া খাররা মুসা সাইকা, মুসা নবী অজ্ঞান হয়ে যায়। এক অজ্ঞানে 40 দিন। জোরে কয় না, আরো জোরে কয় না। রব্বুল ইজ্জত কয় ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। 40 দিন পরে মুসা নবীর যখন হুঁশ ফিরছে বেহুশের থেকে, 40 দিন পরে যখন হুঁশ হইছে, সাথে সাথে মুসা নবী বললেন সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত পবিত্রতা আপনার। মুসা নবী নবী হইয়া, মুসা আলাইহিস সালাম নবী হইয়া রব্বুল ইজ্জত বলছেন লাং তারানি, কখনোই দেখতে পারবা না। তবুও মুসা নবী জোরাজুরি করার কারণে অজ্ঞান থেকে হুঁশ ফিরার সাথে সাথে কয় সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার। তুবতু ইলাইকা মালিক, আমি মুসা আপনার দরবারে তওবা করি, আর জীবনে দেখতাম কইতাম না। আল্লাহু আকবার। তওবা করি মালিক, আর জীবনে দেখতে বলবো না রে মালিক। আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আমারে ক্ষমা করেন। এই মুহূর্ত থেকে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আদম নবী থেকে আরম্ভ করে আমি মুসা পর্যন্ত
আল্লাহ আপনার নূর মোবারকের তাজাল্লি দেখা ঈমান আনলেওয়ালাদের মধ্যে আমি মুসা সর্বপ্রথম। জোরে কর আল্লাহু আকবার। মুসা নবী কইছে ওয়ানা আউয়ালুল মুমিনিন, আপনার নূরের তাজাল্লি দেখে সর্বপ্রথম ঈমান আনয়নকারী আমি মুসা হইলাম। ও মুসলমান, মুসলমান রে, এরপরে আমার আল্লাহ মুসা নবীরে কয় ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। মুসা রে, ও মুসা, ঈমান আনছো আমি আল্লাহ খুশি হইছি, তওবা করছো আমি আল্লাহ খুশি হইছি, আমার প্রশংসা করছো আমি আল্লাহ খুশি হইছি, আমার পবিত্রতার বর্ণনা দিছো আমি আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় ক্বালা ইয়া মুসা, হে মুসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহু আকবার। রিসালাতি কোরআনে বলছে যে, জোরে কয় না। যদি আমার কথাগুলো আপনারা 100% মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনার সারা জীবনের শুধরানোর জায়গা পায় গেছে। আর যদি মনোযোগ না থাকে তাইলে এটা কিচ্ছু না আপনার জন্য। শোনেন আকীদার কথাগুলো। আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন কয় মুসা, আমি তাওরাত দিছি, আমাকে দেখতে চেয়েছো, নূরের তাজাল্লি দিয়া যেটুকু দেখার অধিকার আছে দেখাইছি, এবার যাও দুনিয়ায় যাও। ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আমি আল্লাহ তোমার যে রিসালাত দিছি, নবুয়ত দিছি, তোমার রাসূল বানাইছি, এই রিসালাত দিয়া আমি আল্লাহর কালাম তাওরাত কিতাব দিয়া মানুষকে হেদায়েতের দিকে ডাকো, মানুষকে আমি রব্বুল ইজ্জতের দিকে ডাকো, মানুষের কাছে আমি রব্বুল ইজ্জতের বার্তা পৌঁছে দাও, ওহী পৌঁছে দাও। ফাখুযমা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে যা দিছি তা তুমি গ্রহণ করো এবং তার জন্য শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ দিয়া মুসা নবীরে কয় তাওরাত তো আমি দিছি, এর লাগি শুকর আদায় করো। নবুয়ত রিসালাত তো আমি দিছি, এর লাগি আমার শুকর আদায় করো। ও মুসলমান, এই দুনিয়ায় আমাগরে পাঠাইছে কে? আমার নবীকে জমিনে পাঠাইছেন কে? আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুসা নবীরে কয় তাওরাত পাইছো, শুকর আদায় করো। নবুয়ত রিসালাত পাইছো, শুকর আদায় করো। আরে আমার নবী, আমার রাসূল আল্লাহ পাকের কালামে হাকিম সহ পেয়েছি, তার জন্য আমরা মিলাদুন নবী আসলে আল্লাহ শুকর আদায় করি। কথা বলেন ঠিক কি না? যারা করে না তারা নাশকর, যারা করে না তারা নাফরমান। নবী পাই আপনি খুশি হইতে পারলেন না, নবী পাই আপনি খুশি হইতে পারলেন, আফসোস।